নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের পটলের মধ্যে কাঁচা আম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন পটলগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসাটা কিন্তু এইভাবে একটু রেখে রেখে ছাড়িয়েছি। আর এইদিকে দেখুন এই মুখের দিকে আর এইদিকে দুদিকে কিন্তু একটু করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য। আর এটা কিন্তু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবারে আমি দেখুন অন্যদিকে আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই করার রান্নাটা। এবারে দেখুন তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন পটলগুলো। এখানে কিন্তু পটলগুলো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দেবো। পটলগুলো এর মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে দেবো দেখুন আন্দাজ মতো নুন। আন্দাজ মতো অল্প সামান্য একটু নুন দেব। আর দেবো এখানে হলুদের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো দেব। দিয়ে পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। পটলগুলো এখানে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল করে এখানে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন যতক্ষণ আমি এখানে পটলটা ভাজছি একটু লাল করেই পটলটা ভেজে নেব। এখানে যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে মশলা রেডি করব একটা। তার জন্য নিয়েছি মিক্সির জার। মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি সরু সরু করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে 4 কোয়া রসুন। এখানে কিন্তু 4 কোয়া রসুন দিয়ে দিলাম। এবারে এইটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। পটলটা ওখানে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। পেঁয়াজ আর রসুনটা বেটে আমি কিন্তু এখানে দেখুন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর অন্যদিকে যে আমি পটলটা ভাজছিলাম সেটাও কিন্তু আমার আস্তে আস্তে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু একদম গ্যাসটাকে লোতে দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে পটলটা ভেজে নিচ্ছি। নাহলে কী হয় বলুন তো, পটল ভাজার সময় তেলটা পুরো কালো হয়ে যায়, তখন আবার কিন্তু রান্নায় সেই তেলটা ব্যবহার করলে তখন অতটা খেতে ভালো লাগে না। সেই জন্য এইভাবে গ্যাসটাকে লোতে দিয়ে একটু পটলটা ভেজে নিচ্ছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পটলটা এখনও ভাজা হয়নি, এখনও একটু লাল করে ভাজতে হবে। আর এটা এখানে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমি অন্যদিকে আর একটা মশলা রেডি করে নেব। তার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি সর্ষে। এখানে দেখুন 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এই সর্ষেটা কিন্তু আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি এখানে সমস্ত মশলার পরিমাণ কিন্তু আমি এখানে যে পরিমাণ পটল নিয়েছি সেই অনুযায়ী আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি পটলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সমস্ত মশলা কিন্তু বেশি একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। এবারে দেখুন এটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফেরত আসছি। সর্ষেটা আমার এখানে বাটা হয়ে গেছে, সর্ষেটা আমি এখানে বেটে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে পটলটা আমি এখানে ভাজছিলাম সেটাও কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি পটলটাকে আলাদা করে তুলে রেখে দেব। পটলটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। পটলটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে এই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে
অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প একটু কালো জিরে দিলাম আর দেবো এখানে একটা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি যে পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুনটা এই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তার কারণ হচ্ছে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। সেই জন্য এইভাবে একটু সময় নিয়ে এটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমি একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি, এর ফলে দেখুন এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন, আছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি রেখেছিলাম, সেই মশলাগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব দেখুন যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে এবার একটু কষিয়ে নিতে হবে। মশলা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম। এখানে কিন্তু কাঁচা আমটা আমি এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি, সেই আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর সঙ্গে মিশিয়ে একটু সময় রান্না করে নেব। এটা কিন্তু দিয়ে এইভাবে একটু সময় রান্না করে নিতে হবে। আর আমি এখানে পটলের পরিমাণ কম নিয়েছি বলে এখানে কাঁচা আম কিন্তু একটা মাঝারি সাইজের কাঁচা আমের আমি অর্ধেকটা দিয়েছি। আপনারা যদি পটলের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু এই আমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর একদম গরমের জন্য একদম পারফেক্ট রান্না। এই গরমের সময় আমাদের দেখবেন বেশি রিচ খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য একটু হালকা খাবার খেতেই সবাই পছন্দ করেন, অথচ টেস্টি খাবার একটু হলে বেশ ভালো লাগে। সেই জন্য এখানে খুব বেশি তেল মশলা দিয়ে রান্নাটা হচ্ছে না, অথচ টেস্টি একদম টক ঝাল মিষ্টি একটা রান্না, নতুনত্ব একটা ইউনিক একটা পটলের রেসিপি, যেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আর আপনারা কিন্তু এরকম পটল থাকতে থাকতে এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখুন আমটা দিয়ে কিন্তু আমি এর সঙ্গে কথা বলতে বলতে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল। এখানে কিন্তু বাটিতে অনেকটা মশলা লেগেছিল, আর সেই মশলার বাটিটা ধুয়েই এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দিতে হবে। এইভাবে কিন্তু এটা কিন্তু খুব বেশি জল আমি এই রান্নায় ব্যবহার করছি না, কারণ এটা একদম একটু পাতলা রান্না খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো একদম, যেভাবে আমরা আর কি পটলের ঝাল বানাই সেরকমই রান্নাটা হবে। দেখুন দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ঢাকা দিয়ে একটু সময় এটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন যখন দেখবেন এই যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে আমগুলো দেখুন নরম হয়ে গেছে, এই আমটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভাজা পটলগুলো। যে পটলগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেই পটলগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণই সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি তো আগেই বলেছি। আর দেখুন এখানে কিন্তু পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু এর সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে আরেকটু সময় কিন্তু এটা ঢেকে এই ধরুন 1 থেকে 2 মিনিট মতো এইভাবে আরেকটু ঢেকে রান্না করব। আর এই সময় কিন্তু গ্যাসটা একেবারে লোতে দিয়ে দেব। দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটু রান্না করলে কি হবে, পটলের মধ্যে কিন্তু সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। সেই জন্য এইভাবে একটু সময় রান্নাটা করে নিতে হবে। পটলটা আমি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম। এর ফলে কিন্তু পটলের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে গেছে। আর আমি একটু এইভাবে উল্টিয়ে পাল্টিয়েও দিয়েছিলাম মাঝখানে। দেখুন এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি যে সর্ষেটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব।
সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে সর্ষেটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না, রান্নাটা হওয়ার আগে আগে সর্ষেটা দিয়ে দেবেন, না হলে কিন্তু তিতো হয়ে যাবে। দেখুন এবার এটা দিয়ে আর ঢাকা দেব না, এইভাবে একটু সময় জাস্ট রান্না করে নেব। সর্ষেটা দিয়ে আমি কিন্তু একটু সময় এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়েছি। আর এখানে কিন্তু রান্না হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দেব আমি এখানে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এটা দেওয়ার ফলে এই রান্নাটার কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে আর খেতে কিন্তু অপূর্ব লাগবে। দেখুন রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পটলের মধ্যে অল্প একটু আম দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।